ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 থেকে 9 এই নাম্বার দিয়ে আমরা ড্রয়িং করে দেখাবো। ড্রয়িংগুলি খুব ইন্টারেস্টিং, সো দেখুন ভিডিও, শিখুন ড্রয়িং। এই তো আমরা নাম্বার 1 দিয়ে একটি মোমবাতি এঁকে দেখাচ্ছি। এবং যারা ছোট ড্রয়িং এখনো করতে পারো না, তারা ওই ড্রয়িংগুলি দেখলে খুব সহজে কিছু আঁকা শিখতে পারবে। 2 দিয়ে আমরা আঁকবো একটি গাজর বা মূলা। তার জন্য 2 থেকে আমরা একটি টুকরা করে দাগ এঁকে নিচ্ছি। ভিডিওতে সুন্দর সুন্দর ড্রয়িং দেখানো হয়, তার জন্য আপনিও দেখতে পারেন এবং আপনি শিখে অন্যকেও শেখাতে পারেন। এই তো আমাদের মূলা বা গাজরটি আঁকা হয়ে যাচ্ছে। ভিডিও সুবিধার জন্য আমরা প্রথমে নাম্বারগুলি গোলাপি কালার কলম দিয়ে লিখে নিয়েছি, তারপর আমরা কালো মার্কার দিয়ে এঁকে নিচ্ছি। এই তো আমরা নাম্বার 3 দিয়ে একটি পাতা আঁকবো। এর জন্য মাঝখানে একটি দাগ দিয়ে পাতা শেপ দিয়ে নিলাম, তারপরে মাঝখানে ছোট ছোট দাগ দিয়ে পাতাটি এঁকে নিচ্ছি। ড্রয়িংগুলি খুব সুন্দর এবং ইন্টারেস্টিং, সো আপনারা দেখবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। 4 দিয়ে আমরা একটি ঘুড়ি এঁকে নিচ্ছি। আমাদের চ্যানেলে এমন আরও অনেক সুন্দর শিক্ষণীয় ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমাদের ভিডিও চ্যানেলটি ভিজিট করতে পারেন। এই তো আমরা ঘুড়ির সুতা এঁকে নিচ্ছি। হয়ে গেল 4টি নাম্বার দিয়ে 4টি ড্রয়িং। এখন আমরা নাম্বার 5 দিয়ে একটি আপেল এঁকে নিব। এক পাশে দাগ টেনে নিলেই হয়ে যায় আপেল। এটি খুবই সুন্দর এবং সহজ। এই তো আপেলের ভিতরে একটি দাগ টেনে নিলাম, বুটাটি এঁকে নিলাম, তারপর আমরা আপেলের পাতাটি এঁকে নিব। খুব সুন্দরভাবে আপেলটি আঁকা হয়ে গেল। 6 দিয়ে আমরা কি আঁকতে পারি? 6 দিয়ে আমরা আঁকবো একটি স্নেল বা শামুক। তার জন্য 6 এর মাথা থেকে আমরা একটি দাগ টেনে এনে নিচের দিকে মিলিয়ে দিব। এই তো হয়ে গেল শামুক। তারপরে শামুকের নিচের অংশটি এঁকে নিচ্ছি, খোলা অংশটি। হয়ে গেল 6 দিয়ে সুন্দর একটি শামুক। 7 দিয়ে আমরা আঁকবো খুব সহজ এবং সুন্দর একটি ছাতা। ছাতাটি খুব সুন্দর এবং খুব সহজ, ছোটদের জন্য খুবই সহজ। ছোটরা এই উপায়ে বন্ধ ছাতা আঁকতে পারো 7 দিয়ে। এখন আমরা 8 দিয়ে আঁকতে পারি একটি গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়িটি আমরা 8 দিয়ে আঁকছি। এভাবে সংখ্যা দিয়ে খুব সহজে সুন্দর সুন্দর ড্রয়িংগুলি করা যায়। আপনারা একবার না পারলে অবশ্যই বারবার ট্রাই করবেন এবং নিজে শিখবেন এবং অন্যকে শেখানোর চেষ্টা করবেন। এই তো 8 দিয়ে আমরা গোলাপটি এঁকে নিলাম, তারপরে গোলাপের ছোট পাতা আর একটি ডাল এঁকে নিচ্ছি। হয়ে গেল 8 দিয়ে আমাদের গোলাপের কলি। তারপরে আমরা এখন নাম্বার 9 দিয়ে আঁকবো। 9 দিয়ে খুব বেশি কিছু আঁকা যায় না, তারপরে আমরা চেষ্টা করছি কি আঁকা যায়। আমরা এভাবে একটি উল্টো লাইন এঁকে একটি ডাব আঁকার চেষ্টা করব। হয়ে গেল সুন্দর একটি ডাব। এই তো আমরা এখন ডাবের ডাটাগুলি আঁকবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।